উন্নত জীবনের আশায় দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে সমুদ্র পাড়ি দেওয়ার প্রবণতা থামছে না সীমান্ত জনপদ টেকনাফে। ফলে আপনজন হারানোর তালিকা হচ্ছে দীর্ঘ। সমুদ্রপথে অনিশ্চিত যাত্রায় কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছে প্রিয়তম স্বামীকে। মানব পাচার নিয়ে কামরুল হাসানের ক্যামেরায় আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। তিনি ফেরি করে বেড়ান ইউরোপের ভিসা। টাকা দিলেই তার কাছ থেকে পাওয়া যাবে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মলদোভা, লিথুনিয়া সহ ইউরোপের সেনজেন নন সেনজেন দেশের ভিসা। টেকনাফের শিলখালীর বাসিন্দা আলী আহমদ মুর্শেদকে মানব পাচারকারী চক্রের গডফাদার হিসেবে চেনে লোকে। গত বছরের 22 জুন ইউরোপে কাজের ভিসা দেবার কথা বলে উখিয়ার বাসিন্দা ইমন বড়ুয়ার কাছ থেকে তিনি হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা, কিন্তু দেন ভুয়া ভিসা। 7 লক্ষ টাকা নেওয়ার পরে আমরা যখন অস্ট্রেলিয়ার ভিসাটা নিয়ে যখন আমরা ঢাকা গেছি, তখন ওখানে কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে এটা ফেক। 2013 সালে মানব পাচারকারী চক্রের ট্রলারে সমুদ্রপথে মালয়েশিয়া যেতে গিয়ে নিখোঁজ হন রামুর চাকমারকুল শ্রীমুড়া গ্রামের মফিজুল আলম। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মফিজুলের সেই অনিশ্চিত যাত্রায় সঙ্গী হন একই গ্রামের সলিমুল্লাহ ও এরশাদুল্লাহ। দীর্ঘ এক যুগেও খোঁজ মেলেনি তাদের। আমার বাবা মালয়েশিয়া যাওয়ার পথে 2013 সালে জানুয়ারি 6 তারিখ থেকে, এরপর থেকে আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। মানব পাচার দমন আইনে 180 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বিধান রয়েছে। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে থামছে না এ ধরনের অপরাধ। এর কিছুটা দায় তদন্তকারী সংস্থার উপরও বর্তায় বলে মনে করেন এই আইনজীবী। সময়টা দেখা যায় বাস্তব ক্ষেত্রে এই 180 দিনের পরিবর্তে 3 থেকে 4 বছর হয়ে যায়। আসামি বিজ্ঞ আদালতে যখন তার আবেদনে বলে থাকেন এখনো মামলার তদন্তাধীন রয়েছে, তখন সেই দীর্ঘসূত্রের কারণে আসামিকে জামিন দিয়ে থাকে। বাংলাদেশিদের পাশাপাশি পাচারের শিকার হয়ে মধ্যপ্রাচ্যের পতিতালয় সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারাও। তাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। বর্ডার গার্ড যারা আছে, বিজিপি, কোস্টগার্ড, এদের দায়িত্বটা অনেক বেশি। কোস্টগার্ডের যেমন দায়িত্ব রয়েছে ট্রেকিং করা, বিজিপিরও দায়িত্ব রয়েছে কিভাবে আমার বন্দর থেকে আমার সীমানা থেকে বুটগুলা যাচ্ছে। গত 6 মাসের ব্যবধানে টেকনাফের গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে বন্দি নারী, শিশুসহ 283 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। আটক করা হয় 16 পাচারকারীকে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, টেকনাফ।